আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছের বা দূরের, দেশ ও দেশের বাইরে, কাজের ফাঁকে কিংবা অবসর সময়ে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, এজন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা। চলে এসেছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আগের ভিডিওর মতোই এই ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। মায়াভরা সংসারে যদি কেউ নতুন এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে আমার পাশে থাকবেন। ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অপরন্ত দোয়া ও ভালোবাসা। আজকে আমি আপনাদের কাছে আমার পরিবারের সবচেয়ে আদরের সদস্য মিঠু এর কিছু কথা বলবো। মিঠু হচ্ছে এই ছোট্ট পাখিটার নাম। গতকাল 21শে ফেব্রুয়ারি ছিল, তো ছোট ছেলের মাদ্রাসা বন্ধ ছিল, সেজন্য ও বাসায় ছিল সারাদিন। ও একটু ড্রয়িং করতে ভালোবাসে, এজন্য ড্রয়িং করতেছিল। আর তার সাথে দুষ্টুমি করতেছিল আমার বড় ছেলে, আর তার সাথে আরেকজন দুষ্টুমি করতেছিল আমাদের পরিবারের একজন সদস্য, সে হলো মিঠু। আপনারা ইতিমধ্যে অনেক ভিডিওতেই দেখতে পেয়েছেন এবং অনেকেই অনেক প্রশ্নও করেছিলেন আমাকে কমেন্টের মাধ্যমে। আমি প্রশ্নের উত্তরও দিয়েছিলাম। তো আজকে ভিডিওতে কিছু বলতে চাই। ছোট ছেলে পশু পাখিকে অনেক ভালোবাসে। ওর বায়নায় নিয়ে এসেছিলাম এই কোকাটেল পাখিটাকে। এই কোকাটেল পাখিটাকে আমার ছেলে ভালোবেসে নাম দিয়েছে মিঠু। ও প্রায় আমাদের কাছে 3 থেকে 4 মাস ধরে আছে। ছোট ছেলেই পাখিটাকে অনেক যত্ন করে, খাবার দেয়, পানি দেয়, আমি মাঝে মাঝে পরিষ্কার করে দেই। মিঠুর প্রিয় খাবার হচ্ছে বিভিন্ন ধরনের ফলের বীজ, বিশেষ করে সূর্যমুখীর। আর ও রান্না করা আলু খেতে খুব ভালোবাসে। আমরা যখন ভাত খাই তখন ও আমাদের সাথেই থাকে। রান্না করা আলু ওকে দিলে ও অনেক আনন্দের সাথে খেয়ে নেয়। এবং ও আরও খেতে ভালোবাসে চা, মুড়ি। এমনকি শীতের সময় ও গরম পানি ছাড়া খেতই না। আর হ্যাঁ, পাখিটি কিন্তু ছেলে পাখি। আমরা ভাবনা চিন্তা করছি ঈদের পর ওর একটা সঙ্গী এনে দিব। কেমন হবে বলুন তো?
ছোট ছেলে ড্রয়িং করতে অনেক ভালোবাসে। ও বেশিরভাগ সময়ই এই রং পেন্সিল খাতা নিয়েই পড়ে থাকে। তো গতকাল ২১শে ফেব্রুয়ারি ছিল। ও একটি শহীদ মিনার ড্রয়িং করেছে। এই যে দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর গতকাল আমার ছেলে তার জীবনে প্রথম রোজা ও রাখছিল। ও গত বছর রমজান মাসে একদিন ২টা পর্যন্ত রোজা ছিল, তারপর আর থাকতে পারেনি। কিন্তু এবছর আলহামদুলিল্লাহ ও দিতে পেরেছে। তো ওর কাছে বা আমাদের কাছে কালকের দিনটা ছিল একটু বিশেষ দিন। যেহেতু আমার ছেলে প্রথম রোজা রেখেছে, তার জীবনের প্রথম রোজা। একজন বাবা মার জন্য আনন্দের এবং গর্বের মুহূর্তও বটে। নিম্ন মধ্যবিত্ত পরিবারে অতি সাধারণভাবে একটু ইফতারের আয়োজন করেছি। কিছু ছোলা রান্না করেছি। ছোলাতে আমি কিছু মটর ডালও দিয়েছিলাম। আমার কাছে ছোলা এবং মটর ডাল মিলে রান্না করলে অনেক ভালো লাগে। মটর ডালটা আমার ছোট ছেলেও অনেক পছন্দ করে। আর ছিল কিছু খেজুর, বুন্দিয়া। আর করেছিলাম গুড়ের কিছু শরবত। গ্লাসগুলো হলো চায়ের গ্লাস, একের ভিতরে ২, মানে এক ঢেলে ২ পাখি। নিম্ন মধ্যবিত্ত পরিবারে যা হয় আর কি, চা পানির একটাই গ্লাস, সাথে শরবতেরও। তার মানে বুঝতেই পেরেছেন আমার বড় গ্লাস নেই। যাই হোক, বাকিটা বুঝে নিয়েন আপনারা। আর আমার সাথে যিনি থাকবেই তিনি হলেন আমার বড় ছেলে সজীব। ও ওই যে পাশেই বসে আছে। ও অনেক দুষ্টামি করতেছিল। আর এই যে এখানে কিছু আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, এসব দেখে ভাববেন না আমি বানিয়েছি। আমি কিন্তু আপনাদের মতো অত সুন্দর করে বানাতে পারি না। যাই হোক, আমার শরীরটা অনেক খারাপ ছিল, এজন্য বানানো হয়নি। সজীবের আব্বু বাইরে থেকেই নিয়ে এসেছে। পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, বুন্দিয়া একসাথে মিক্স করে মুড়ি দিয়ে মাখিয়ে আমরা একসাথে ইফতার করব, এজন্য একসাথে সব করলাম। আর এইদিকে ছোলাটা আমি একটু বেশি পরিমাণেই রান্না করেছিলাম। নরমালে রেখে দিব, পরবর্তীতে ইফতারিতে গরম করে নেওয়া যাবে। তো যাই হোক বন্ধুরা, অনেক গল্প করলাম। সবাই ভালো থাকবেন। ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।